সিংহ রাশির জাতক জাতিকাদের এই আগস্ট মাস কেমন যাবে? শনি কিন্তু মীন রাশির ঘরে বক্রতা ফল দিচ্ছে এই সময়। তাহলে রোগ মুক্তি হবে, ঋণ মুক্তি হবে, শত্রু এবার বন্ধু হবে, মাথার ডান সাইড হঠাৎ করে কোনো কারণবশত যন্ত্রণা হতে পারে। সিংহ রাশির বিদেশ যাত্রার একটা বড় প্রবণতা, এই শত্রু নিজের থেকে হাত জোর করে বলবে আই এম সরি। ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন। আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন, আপনাকে এত কিছু ইনফরমেশন আমি দেব, যদি সেই প্রত্যেকটা বিষয় আপনি বুঝে বুদ্ধি করে চলতে পারেন, আপনার আগস্ট মাস অতি থেকে অতি ভালো সময় কাটতে চলেছে। নমস্কার, আমি জ্যোতিষী শ্রী শেখর চক্রবর্তী। আপনাকে দেব আজ সিংহ রাশির আগস্ট মাসের রাশিফল। তো লাইফে আগে বলি শনিকে নিয়ে। শনি কর্মফলের দেবতা, শনি ধর্মযুক্ত কর্ম করতে বলে, মানে সততা। ধর্ম মিন্স সততা, সৎ পথে কর্ম করতে বলে শনি। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আমি বলবো শনির প্রভাব আপনার জীবনে কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ অষ্টম ঘরে শনি সপ্তমপতি বক্রি ফল দিচ্ছে। তাহলে কি হচ্ছে, সিক্সথ এবং রোগ ঋণ আর শত্রু, ভালো করে বুঝতে হবে, রোগ ঋণ আর শত্রু সেই ঘরের মালিক অষ্টমে বসে রয়েছে। রোগ থেকে মুক্তি হবে, অষ্টম ঘরে শনি আপনার জন্য ভালো ফল দেবে। কারণ রোগ থেকে মুক্তি হবে, তবে বুঝে বুদ্ধি করে পা ফেলতে হবে। শনি ডান পা বা ডান সাইড কিন্তু একটুখানি এই সময় খেয়াল রাখতে বলছে, কারণ শনি দেখে বা সাইড, কিন্তু এই সময় বলছে ডান সাইডটা একটু খেয়াল রাখতে হবে। মাথার ডান সাইড হঠাৎ করে কোনো কারণবশত যন্ত্রণা হতে পারে, কোনো অস্থিরতা চিন্তা, তবে গৃহে কোনো অনুষ্ঠান সূচি তৈরি হতে পারে, গৃহে কোনো মঙ্গল কর্ম হতে পারে, বা কোনো শুভ আনন্দের খবর আসতে পারে এই সময় সিংহ রাশির জাতক জাতিকাদের। কিন্তু বিশেষ করে এই আগস্ট মাসে কোন গ্রহ কোথায় বসে আছে, আগেই বলেছি শনি অষ্টমে বসে আছে। রোগ ঋণ শত্রু, এবার শত্রু কিছু করতে পারবে না। শত্রুতার কারণে আপনার সাথে যে নেগেটিভ প্রভাবগুলো ঘটেছিল সেগুলো সব পজিটিভই পরিণত হবে, এবং আপনার জীবনে অর্ধেক সমস্যার সমাধান। শত্রু নিজের থেকে হাত জোর করে বলবে আই এম সরি। আপনি মিলিয়ে দেখবেন, যারা আপনাকে অপছন্দ করতো সেই ধরনের মানুষেরা নিজের থেকে উপজে এসে বলবে ভাই আমার এই কাজটা করে দাও, আমাকে এইটা একটু বলে দাও। নিজের থেকে আপনার সাথে কথা বলার চেষ্টা করবে, তবে আপনি সুযোগ দেবেন। তবে জানেন তো, একটা বিশেষ করে সাইকোলজি কি বলে, চাণক্যের বাণী বলে শত্রুকে বন্ধু বানাও, বাট মাথায় রাখতে হবে যে উনি শত্রু ছিল আমার। বাট আমি বলছি না শত্রুতা করতে হবে, শত্রুতা করা যাবে না, কারণ ধর্মযুক্ত কর্ম করতে হবে, সৎ কর্ম করতে হবে, ভালো কর্ম করতে হবে। শনি রোগ ঋণ পর্যন্ত কমানোর জায়গা কিন্তু এবার তৈরি করবে, আপনাকে ঋণ থেকে মুক্তি করার। হঠাৎ করে কোনো যে পুরনো প্রপার্টি আপনার বিক্রি হচ্ছিল না, সেই প্রপার্টি হঠাৎ করে কোনো না কোনোভাবে কোনো না কোনো ক্লায়েন্ট কিন্তু আপনাকে এই সময় পেতে হবে, যাতে আপনি আপনার কোনো সমস্যা থাকলে সেখান থেকে আপনি সমাধান করতে পারবেন। সিংহ রাশির বিদেশ যাত্রার একটা বড় প্রবণতা এই শনির কারণেই। আপনার লাস্ট 2 বছর কর্মে উন্নতি নেই, পয়সা নেই, হাতে ধার দেনা লোন কিস্তি আপনাকে একের পর এক কষ্ট দিয়েছে। সেই সিংহ রাশির জাতক জাতিকাদের বলবো শনি এবার হঠাৎ বড় অর্থ দেবে। বিদেশ যাত্রার জন্য আপনার যে অন্যের কাগজ কমপ্লিট হয়ে যাচ্ছিল বা অন্যের কাজ হয়ে যাচ্ছিল, আপনার হচ্ছিল না, সেখান থেকে মুক্তি। দেশ হোক বিদেশ হোক, আপনি যে কর্মে গেছেন সেই কর্মেই আপনার ফ্লপ। বলুন ভুল বলছি কিনা? সেই ফ্লপ থেকে কিন্তু আপনি এবার বেরাতে পারবেন। রোগ মুক্তি হবে, ঋণ মুক্তি হবে, শত্রু এবার বন্ধু হবে। আর একটা জিনিস বলবো, রাহু সপ্তমের ঘরে বসে আছে। একটু হলেও আপনাকে মনে রাখতে হবে, আপনার মনের মধ্যে কোথাও সন্দেহ কাজ করতে পারে কোনো না কোনো কারণবশত, সেটা ফ্যামিলির কারোর প্রতি হতে পারে। এখান থেকে, কারণ রাহু ভাবায়, রাহু আচানক ভাবায়, যা ঘটছে না এমন কিছু নিয়েও আপনাকে ভাবাবে রাহু। এইটা বোধহয় আমাকে নিয়ে ভাবছে, এই বোধহয় আমাকে নিয়ে কথা বললো, এইটা বোধহয় আমাকে, রাহু কিন্তু ভাবাবে। বাট সিংহ রাশির জাতক জাতিকার স্ট্রং হয়,
এরা কাউকে কিন্তু বেশি গুরুত্ব দেয় না, এরা কিন্তু নিজের মতো করে চলতে পছন্দ করে, এরা কিন্তু নিজের ওয়েট রেখে কথা বলে, নিজের জায়গা কিন্তু ভোলে না। সেই সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য রাহুর হঠাৎ করে স্ত্রীর কোনো কারণবশত স্ত্রী থেকে কোনো না কোনো ভালো লাভবান আপনি হবেন। হয় তার পরিবার থেকে কোনো অর্থ আপনি পাবেন, না হয় তার হাত দিয়ে কোনো অর্থ বা কোনো সুযোগ সুবিধা আপনার জন্য ভালো আসবে। রাহু হঠাৎ স্ত্রী থেকে কিছু লাভবান আপনাকে কিন্তু দেবেই। আর একটা জিনিস বলবো, মঙ্গল সিংহ রাশির একাদশে বসে আছে, ফল দেবে। কে ফল দেবে? নবমপতি একাদশে বসে আছে। কবে? আগস্টের 2 তারিখ থেকে। মঙ্গল কিন্তু ভূমি রিলেটেড জায়গা দেখে, সেই জন্য বলেছি কোনো ভূমি রিলেটেড সমস্যা থাকলে সেটা সমাধান হবে। কিন্তু মঙ্গল শত্রুগৃহে আছে, এখানে বুঝে বুদ্ধি করে করতে পারলেই কিন্তু সাকসেস, না হলে কিন্তু ওখানে ওইভাবেই ডিস্টার্ব হয়ে কিন্তু পড়ে থাকবে। আমি এই কথাটা আপনাকে বলছি, বাট মঙ্গল কিন্তু এই সময় একটু হলেও আপনার জন্য ভালো ফল দেবে, যেটা জুলাই মাসে দেয়নি। আপনার রাশির পঞ্চমপতি সে কিন্তু দ্বাদশে বসে আছে। বৃহস্পতি কর্মক্ষেত্রে সাফল্য, বৈবাহিক সুখ, ইচ্ছাশক্তি আর উন্নতির স্থায়িত্বকরণ দেয়। বিদেশ যাত্রা করার জন্য এবার আপনি অপেক্ষা করেছিলেন, সেই জায়গা কিন্তু আপনার সমস্যার সমাধান হবে। এবার আপনার সন্তান বিদেশে পড়াশোনা করতে পারবে, আপনার সন্তান ভালো কোনো কিছুর সাথে পড়াশোনার সাথে যুক্ত হবে। এবার কিন্তু তার কোনো না কোনো ভালো সুযোগ সুবিধা আসবে। তবে বুধ বৃহস্পতি একত্রিত থাকলে ভুল ডিসিশন নিতে পারে সন্তান, এটা কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। এই জায়গাগুলো কিন্তু আপনি যদি খেয়াল রাখতে পারেন ভালো হবে। অর্থ একটা প্রচুর অর্থ কিন্তু আপনাকে এই সময় কোনো না কোনো দিক থেকে কিন্তু আপনাকে দিতে হবে। এই আগস্ট মাসে শিক্ষার জায়গায় একটা ভালো, কিন্তু ছোট ছোট বাচ্চাদের শিক্ষাক্ষেত্রের জন্য একটু বলবো, ছোট স্কুলে পড়া স্টুডেন্ট তাদের জন্য কিন্তু একটু খেয়াল রাখতে হবে এই সময়। শারীরিক দিক থেকে খেয়াল রাখতে হবে, পেটের ওপর থেকে গলা, বুক, কান, চোখ, মাথা দিয়ে কিন্তু একটু খেয়াল রাখতে হবে এই সময়। স্বাস্থ্যের জায়গা, প্রেম আর বিবাহ, দাম্পত্য জীবন, সম্পর্কের জায়গায় শুক্র কিন্তু আমাদের সম্পর্কর ফল দেয়। যেমন লাক্সারি ফল দেয়, তেমন দাম্পত্য জীবন, সম্পর্ক, ভালোবাসা, খুশি, আনন্দ শুক্র থেকে পাই। শুক্র সেকেন্ড হাউসে বুধের ঘরে বন্ধু গৃহে বসে আছে। অনেক অনেক ছোট ছোট খুশি আপনাকে এই সময় উপলব্ধি করতে হবে, ছোট ছোট আনন্দ কিন্তু এই সময় ভাগ করে নিতে হবে, ছোট ছোট বিষয়ে আপনাকে কিন্তু ঘুরতে যেতে হবে, স্বামী স্ত্রীর মধ্যে টাইম স্পেন্ড করতে হবে। কোনো ভুল বোঝাবুঝি আগের থাকলেও না, সেটাকে মিটিয়ে নিন, নিজেদের মধ্যে একটু কথা বলুন, দেখবেন এই কিন্তু একটা ভালো সুযোগ আসছে। তবে রবি বুধ কেতু এক ঘরে, বুধ কবে আসছে? 22শে আগস্ট। রবি বুধ যত সময় আপনাকে, রবি বুধ বুধাদিত্য মানে কি, যে ফল আপনি চাইবেন সেই ফল কিন্তু পজিটিভ দেবে। তবে বৃহস্পতি কিন্তু অস্তমিত, মানে বৃহস্পতি কিন্তু একটু হলেও ডিস্টার্ব, কারণ বৃহস্পতি পূর্ণ ফল দিতে পারে না যখন অস্তমিত থাকে, বাট সেই জন্য আপনাকে একটুখানি ওয়েট করতে হবে। কিন্তু এখানেই কিন্তু একটা শুভ সূচনা, একটা শুভ আনন্দের জায়গা কিন্তু সৃষ্টি হয়েছে, শুভ জায়গা কিন্তু একটা তৈরি হয়েছে। এই সময় সিংহ রাশির জাতক জাতিকাদের একটা প্রতিকার আমি করতে বলছি, যদি আপনি রাহুর প্রতিকার করতে পারেন তাহলে কিন্তু আপনার সম্পর্ক, দাম্পত্য জীবন থেকে শুরু করে অর্থ, কারণ কলিযুগে যদি কেউ ভালো পয়সা দিতে পারে সে হচ্ছে রাহু। তো রাহুর প্রতিকার আপনাকে যদি আপনি করতে পারেন, এই সময় আপনি 8মুখী রুদ্রাক্ষ যদি ধারণ করতে পারেন, দেখবেন ভীষণ ভালো। আর শ্রাবণ মাস এর থেকে ভালো সময় হতেই পারে না যে রুদ্রাক্ষ ধারণ করার জন্য। আর একটা জিনিস বলবো, যদি আপনি সিংহ রাশির জাতক জাতিকা, একটা টোটকা বলছি, যদি আপনি এই টোটকা প্রতিকার করতে পারেন আরও ভালো হবে। আপনি নিজের বাড়িতে বাড়ির সামনে কোনো একটা জায়গাতে একটা পাত্র তৈরি করুন, ওখানে কোনো না কোনো খাবার বা কিছু না কিছু টানা 1 সপ্তাহ, সে যে কোনো জীব, কুকুর হোক, বিড়াল হোক, পাখি হোক, যে কোনো জীব খেয়ে যাক, সেই ধরনের কিছু একটা পাত্রে, মেটে পাত্র হলে খুব ভালো হয়। যদি আপনি রাখতে পারেন, আপনার জন্য, সিংহ রাশির জন্য 1000 প্রবলেম সলিউশন সলভ হবে। যদি আপনি এই সময় এই প্রতিকারটা করতে পারেন আপনার জন্য খুব ভালো হবে। এই ছিল আগস্ট মাসের সিংহ রাশির সম্পূর্ণ রাশিফল। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট আর একটু শেয়ার করবেন। ভিডিওটা কোথা থেকে দেখছেন কমেন্ট করতে ভুলবেন না। আর অ্যাস্ট্রো উইথ শেখর ইউটিউব চ্যানেলে নজর রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আপনাকে আমরা যে রাশিফলটা বললাম এটা গ্রহের গোচরের ফল, আপনার জন্মকুণ্ডলী, জন্ম চার্ট কিন্তু আপনার জীবনের শেষ কথা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর নিজের খেয়াল রাখুন। বাবা মাকে শ্রদ্ধা করুন, গুরুজনদেরকে শ্রদ্ধা করুন। বৃহস্পতির ফল তাহলে কিন্তু ভালো পাবেন। এই সময় কোনো ডিসিশন নিতে গেলে গুরুজনদের থেকে একটু শুনুন,
নিজের স্ত্রী থেকে শুনুন, দেখবেন খুব ভালো হবে। নমস্কার, জয় মা কালী, জয় বাবা লোকনাথ।